একদিন রান্না করে 2 দিন পর্যন্ত খায়। অনেকে ভাবতে পারেন কেন দ্বিতীয় দিন খায়, কম করে রান্না করলেই তো হয়, একদিনেরটাই একদিনই শেষ করে ফেলবে। কিন্তু না, কিছু খাবার আছে প্রথম দিন যতটুকু স্বাদ লাগে দ্বিতীয় দিন এর চেয়ে বেশি স্বাদ লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজ আপনাদের কুমিল্লার খুবই মজাদার রান্না শেয়ার করব, যাকে আমরা বলি সরা তরকারি। কচুর মুখী বা কচুর সরা দিয়ে রান্না করতে হয়। প্রথমে আমি কচুর সরাগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি একটু লবণ দিয়ে। গ্রামে এখন মানুষ কচুর সরা কিনে খায়, আগে মানুষ অনেক পরিশ্রমী ছিল। তারা কচুর সরা নিজের হাতে কচু গাছ থেকে বের করে নিজের হাতে তুলে রান্না করত। ওইটার স্বাদই ছিল অন্যরকম, অনেক সুন্দর ঘ্রাণ আসতো। এখন মানুষ পরিশ্রম করতে চায় না, এখন এই রান্নাটা আগের মতো কেউ করে না, বিলুপ্ত প্রায়। আগে ছড়ার দিনে প্রতিটা ঘরে ঘরে এই ছড়া তরকারি রান্না করতো, একজন আরেকজনকে বাটি ভরে দিয়ে আসতো। শুধু ছড়া কেন, আগে মানুষ আমাদের এলাকাতে কেউ লাউ শাক পাট শাক এগুলি বিক্রি করতো না, মানুষও কিনে খেত না। একজন চাষ করলে আরেকজনকে গিফট করত। আর এখন সব টাকার উপর, সব টাকা দিয়ে কিনতে হয়। এই তো আমি ছড়াগুলো সিদ্ধ করে ঠান্ডা করে সিলে ব্লেন্ড করে নিয়েছি পানি দিয়ে। তারপর ব্লেন্ড করা ছড়াগুলো আমি পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব, এটা অনেকটা পাতলা হবে। তারপর জাল দিতে দিতে ঘন করব। এখন এই ছড়া রান্না করব। এর জন্য এখানে নিয়েছি ব্লেন্ড করা ছড়া, চিংড়ি মাছ আর কাঁচা তেঁতুল। এখন একটা পাতিলে প্রথমে কাঁচা তেঁতুলগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ করে তেঁতুলের উপরের খোসা ফেলে দিব। খোসা সহ দিলে তেঁতুল সিদ্ধ হয়ে খোসা ভেঙে যায়, খাওয়ার সময় খারাপ লাগে। এই তো এখন একটা পাতিলে চিংড়ি মাছগুলো দিয়ে দিব, তারপর দিব পানি। তার মধ্যে দিব পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর দিব রসুন বাটা। সব দিয়ে ভালো করে জাল দিয়ে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা কচুর সরাগুলো। আরও পানি দিয়ে দিব, এটা পাতলা থাকবে, তারপর জাল দিতে দিতে ঘন হবে। এখন তো আমরা কত সহজে ব্লেন্ড করে ফেলি, আগের মানুষ এই ছড়া পাটায় বেটে রান্না করত, তারপরও নিজে খেত এবং সবাইকে খাওয়াতো। পরের দিন সকালে দইয়ের মতো চাকা চাকা হয়ে থাকতো, তখন এই ছড়া তরকারি দিয়ে শুকনা মরিচ ভাজা নিয়ে ভাত খেতে অসাধারণ লাগে। তাই সবাই বেশি করে রান্না করত। পরের দিন সকালে অথবা জাল দিলে এর স্বাদ আরও বেড়ে যায় তা খাওয়ার জন্য। এই তো আমি তেঁতুলগুলো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিব বেশি করে কাঁচা মরিচ আর জিরার গুঁড়া। অনেক বছর আমিও এই আমার প্রিয় তরকারিটা খাই না, হঠাৎ ছড়া দেখে এই তরকারির কথা মনে পড়লো। পরে আম্মু আর শাশুড়ির কাছে ফোন দিয়ে ভালো করে রেসিপি জেনে রান্না করলাম। টক হিসেবে তেঁতুল ছাড়া যে কোনো টক জাতীয় জিনিস দেওয়া যায়, কিন্তু আমি চাচ্ছিলাম একদম সেই আগের ঐতিহ্যবাহী রান্নাটা আপনাদের সাথে তুলে ধরতে। তাই কাঁচা তেঁতুল কোথাও পাচ্ছিলাম না, পরে অবশেষে আমি পেয়ে গেলাম। পেয়ে তো আমি মহা খুশি। আমিও রান্না করে আমার আম্মুর মতো বাটিতে দিলাম আমার মেয়েকে খাওয়ার জন্য। বলে, এত মজার স্যুপ, আগে রান্না করনি কেন? আবার যখন বাদ দিয়ে খেতে দিয়েছি সে তো অবাক। এই তো ছড়াটা ঘন ঘন আঠালো হয়ে আসলে আমি বেশি করে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার কচুর ছড়া তরকারি।